চুরি কাকে বলে এবং চুরির শাস্তি কি কি এ সম্পর্কে আজকে আলোচনা করব। চুরির সংজ্ঞা: কোনো ব্যক্তি কর্তৃক অসৎ উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তির মালিকানাধীন অস্থাবর সম্পত্তি তার সম্মতি ব্যতীত এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করাকে চুরি বলে। দণ্ডবিধি আইনের ৩৭৮ ধারা। চুরির ৫টি উপাদান বা বৈশিষ্ট্য আছে। ১ নম্বরে অস্থাবর সম্পত্তি হতে হবে, অন্যের মালিকানাধীন সম্পত্তি হতে হবে, মালিকের অনুমতি ব্যতীত স্থানান্তর করতে হবে, অসৎ উদ্দেশ্য থাকতে হবে, মালিকের ক্ষতির সম্ভাবনা থাকতে হবে। উপরের এই ৫টি উপাদান থাকলেই চুরি বলে গণ্য হবে। চুরির শাস্তিসমূহ: সাধারণ চুরি বা খোলা জায়গা হতে চুরি বা কোনো ব্যক্তির শরীর থেকে কোনো সম্পত্তি চুরি, যেমন পকেট, মানিব্যাগ ইত্যাদি, শাস্তি সর্বোচ্চ ৩ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এটা বলা আছে দণ্ডবিধি আইনের ৩৭৯ ধারাতে। তাহলে বোঝা যায় পকেটমার বা কোনো খোলা স্থানে যদি কোনো সম্পত্তি পড়ে থাকে, উক্ত সম্পত্তি যে চুরি করে তাহলে তার শাস্তি হবে ৩৭৯ ধারাতে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড। ২ নম্বরে গৃহে চুরি বা ঘরে চুরি, অফিসে চুরি, দোকানে চুরি, জাহাজে চুরি, অর্থাৎ কোনো বদ্ধ বা আবদ্ধ স্থানে চুরি করার শাস্তি সর্বোচ্চ ৭ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ড হতে পারে। এটা বলা আছে দণ্ডবিধি আইনের ৩৮০ ধারাতে। ৩ নম্বর চাকরের দ্বারা বা বিশ্বাসের জায়গা থেকে চুরি, যেমন কেয়ারটেকার, ম্যানেজার, ব্যাংকার ইত্যাদি। মোট কথা, কারো কাছে সম্পত্তির দায়িত্ব দিলে সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত সম্পত্তি চুরি করলে তিনি সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ড ভোগ করতে পারেন। এটা বলা আছে দণ্ডবিধি আইনের ৩৮১ ধারাতে। অর্থাৎ যাকে সম্পত্তি দেখাশোনা বা পাহারা বা রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত করা হয়, যেমন একটা সম্পত্তি দেখার জন্য দারোয়ান নিয়োগ করলে, কিংবা একটি ব্যাংকে সম্পত্তি বা টাকা পয়সা রক্ষণাবেক্ষণের জন্য ম্যানেজার, ক্যাশিয়ার নিয়োগ করলে, তিনি যখন চুরি করবেন তখন দণ্ডবিধি আইনের ৩৮১ ধারা মোতাবেক সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ড ভোগ করতে পারেন। ৪ নম্বরে বলছে মৃত্যু বা আঘাত করার প্রস্তুতি নিয়ে চুরি, যেমন চুরি করে পালানোর সময় কাউকে আঘাতের ভয় দেখালে বা কাউকে আঘাত করে পালায়ন করলে বা পালান করার চেষ্টা করার শাস্তি সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ড হতে পারে। এটা বলা হচ্ছে দণ্ডবিধি আইনের ৩৮২ ধারাতে। ধন্যবাদ সবাইকে।